এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায়, মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না? প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই, মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে। তুই একবার যাইয়া দেখ, পুতা দিয়ে জায়গা মতো ছাঁচা দিব। আরে ভাইজান মন খারাপ কইরেন না, বউ তালাক দিছে তাতে কি হইছে, আরেকটা বিয়ে করবেন। না ভাবি, মন খারাপ অন্য কারণে। বলেন কি ভাইজান, আবার কি সমস্যা হইলো? বিয়ে করার সময় 1 টাকা যৌতুক নি নাই, শালির বিটি তালাক দিয়ে অর্ধেক সম্পত্তি নিয়ে গেছে। বাই বাই, টাটা, গুড বাই। এই শোনো, কাল পাগল দিবস, পাগলের লিস্টে নাম লেখায় আমার আবার বেজ্জতি কইরো না। তোর বংশের নাম যে লিস্টে লেখা আছে সেই লিস্টে আমি নাম লেখাবো, তুই ভাবলি কি করে? আচ্ছা, বিয়ের আগে তুমি অনেক হাসি মজা করতা, এখন করো না কেন? তোমার মনে আছে বিয়ের আগে আমি মজার ছলে বলতাম তোমাকে পাওয়ার জন্য আমি জাহান্নামে যেতে রাজি আছি? হ্যাঁ মনে আছে, ওগুলো তো আমাকে খুশি করার জন্য বলতা। আমি মজা করে যা বলি তাই সত্যি হয়, তাই আর বলি না। হ্যালো ডাক্তার, 3 দিন ধরে মাথা ব্যথা করতেছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, কি করব বলেন তো? আপনি এক কাজ করেন, বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বেলনের বাড়ি খেলে তোর ডাক্তারও ঠিক হয়ে যাবে, তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। আচ্ছা, আপনার জীবনে কখনো প্রেম ভালোবাসা আসছিল? জীবনে একবারই প্রেম করেছিলাম, পাগলের মতো ভালোবাসতাম তাকে। তার শেষ পরিণতি কি হলো? শেষ পরিণতি অনেক ভয়ানক ছিল, আপনি সহ্য করতে পারবেন না। তবুও যদি একবার বলতেন। সে এখন আমার 2 সন্তানের বাবা। আসসালামু আলাইকুম ভাবি, এলাকায় নতুন মনে হচ্ছে, কোথায় থাকেন আপনি? দেখেন, আমি আপনার ভাবি না, আপনার গফুর চাচার নতুন বউ। বলেন কি, নতুন ফোনে পুরনো চার্জার ঠিক মতো চার্জ হয় তো? তোর চাচারে যায় জিজ্ঞাসালা লুচ্চা বেটা। ভাইজান আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি, আপনার কিছু লাগবে? আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে আইসেন তো। কিন্তু ভাই তো বাড়ি থাকে না, বেলুন দিয়ে কি করবেন? ভাবি যে কয়টা বেলুন আপনার পিঠে ভাঙছে না, সব কয়টা বেলুন আমার ছিল। অরুণ ভাই, শুনছি ভোরের স্বপ্ন নাকি সত্য হয়, কথা কি সত্য? না ভাবি, ভোরের স্বপ্ন সত্যি হয় না, আপনারা নিয়েও তো প্রতিদিন স্বপ্ন দেখি, একটাও কি পূরণ হয়েছে? বলেন কি অরুণ ভাই, প্রতিদিন আমাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন, কিন্তু মুরব্বীরা তো বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। ভাবি, ভোরের স্বপ্ন যদি সত্যি হইতো বছরে 3-4 বার প্রেগনেন্ট হয়ে যেতেন আপনি। কিরে বাপের রাজকুমারী, লেখাপড়া তো শেষ করলি, এবার বিয়ে করে ফেল। ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে। ও আচ্ছা, তা ভবিষ্যতে কি করবি, কোনো সিদ্ধান্ত নিছিস? চাকরি করব, আমি নিজেও বিয়ে করব না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। এই রুম্পা, কাজ পরে করো, আগে এইদিকে আসো। ঘরের কাজ করতে করতে জান বেড়ে যায়, আর এই বেটা একটু পর পর ডাক দেয়। এই কি হয়েছে বলো? তুমি এত কাজ করো, দেখলে কলিজাটা ফাইটটা যায়। বলো কি, সত্যি আমার কষ্ট দেখলে তোমার কলিজাটা ফাইটতে যায়? তোমার এত কষ্ট আমি দেখে সহ্য করতে পারতেছি না, তুমি এক কাজ করো, দরজা লাগায় কাজ করো। গজব বেইজ্জতি। হ্যালো, এইটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছেন? জি স্যার, বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? সন্ধ্যা থেকে কারেন্ট নাই, এখন বাজে রাত 10টা, গরমে ঘুমাতে পারতেছি না, কারেন্ট দিবেন কখন? দুঃখিত স্যার, আর 2টা ঘন্টা কষ্ট করেন, রাত 12টার ভিতরে কারেন্ট না আসলেও আপনার ঘুম চলে আসবে। এই এত রাতে তোমারে কে ফোন দেয়? কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে। তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে। লাউডে দিয়ে ফোন রিসিভ করো। হ্যালো, হ্যাপি বার্থডে শাওন বেবি। কেউ আমাকে যখন বলে তুই কত ভিডিও বানাস, কত ভিডিও ছাড়িস, তুই ঘরের কাজ কখন করিস, তখন আমি তাকে হেসে হেসে বলি, কেন, যখন তুই ভিডিওগুলো বসে বসে দেখিস ঠিক তখনই আমি কাজগুলো করি। জানো শিলা, পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে? কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে। আরে তার জন্য না, উনার ঘরে একটা বান্দরের ছবি আছে, সেই ছবির সাথে তোমার মিল আছে। গজব বেইজ্জতি। টুম্পা, আমি একটু বাইরে যাবো, আমার কাছে 1 টাকাও নাই, আমারে 2000 টাকা ধার দিবা? বউর কাছে টাকা ধার চাও? তোমার লজ্জা করে না? যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও? এই শালা সুধীর ভাই, তুই আমার টাকা দিচ্ছিস না কেন? আজকের ভিতর তুই আমার টাকা দিবি। আরে গালি দিচ্ছ কেন? ভালোভাবেও তো চাইতে পারো, তাই না? আরে বাবা, গালি কোথায় দিচ্ছি, ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি। গজব বেইজ্জতি। এই তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিছে? ফোন লাউড দিয়ে রিসিভ করো তো। আরে রং নাম্বার, বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করে, তাই সমস্যা দিয়ে সেট করে থুয়ে দিছি। কানারে হাইকোর্ট দেখাও, রং নাম্বার হলে ব্লক করতা, সেভ করতা না, ফোন রিসিভ কর। হ্যালো জামাই কেমন আছো বাবা তোমরা? খতম।
স্যার আমার ছেলে শাফিন অনেক বুদ্ধিমান, আপনার স্কুলে ভর্তি করতে চাই। আচ্ছা ঠিক আছে শাফিন, বলো তো আমরা খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত ধুই কেন? স্যার আমরা হাত ধুই না, হাত নিজেই এক হাত অন্য হাতকে ধুই, আমরা শুধু দেখতে থাকি। ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ আসেন, বসেন, বলেন আপনার জন্য কি করতে পারি? স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। ও আচ্ছা, এই কথাটা ইংলিশে বলে শুনান তো। স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম।